আসসালামু আলাইকুম। 3 দিন ধরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি না, তার কারণ একটাই। আপনাদেরকে তো বলেছিলাম যে আমাদের এখানে ইজতেমা আছে, সেই কারণে মূলত আমি ইজতেমায় গিয়েছিলাম 2-3 দিন ধরে। সেই কারণে মূলত আমি ভিডিও ছাড়তে পারিনি, বা আমাদের কাজের কি আপডেট রয়েছে আর কি, বা কাজ কোথায় থেকে কোথায় পর্যন্ত হয়েছে, সেই কারণে মূলত আজকে জানতে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো আপনাদেরকে প্রথমে একটা কথা বলে নিই যে আমি আগের ভিডিও বলেছিলাম যে আমরা প্রথম দিন ইজতেমায় গিয়েছিলাম, তারপরের দিন মূলত ইজতেমায় যাওয়ার আগে আমাদের দিনে কাজ করতে হয়, তারপর মূলত রাত্রে আমরা ইজতেমায় যাবো, সেই কারণে মূলত দিনে কাজ করতে আসছিলাম আর কি। আপনারা তো দেখছেন আগের ভিডিওতে যে আমরা ফিল্ম টাউন দিয়েছিলাম আর কি, সেই কারণে মূলত আজকে এসে আমার পেপার বিছালাম আর কি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, পুরো রুমের আর কি পেপারটা বিছিয়ে নিতে হবে, তারপর মূলত সাদা যেগুলো পেপার আছে সেগুলো বিছিয়ে নিতে হবে। তার মাঝে আমরা আর কি যেগুলো আর কি রড ফাঁসাবো, সেই কারণে মূলত আমরা মেজারমেন্ট করে চক দিয়ে দাগ দিতেছিলাম আর কি। দাগ দেওয়ার পরে মূলত আমরা রড ফাঁসাতে লাগলাম। মূলত প্রথমে এইদিকে রডগুলো ফাঁসালাম, তারপর মূলত পাইতেল রড যেটা হবে সেটা ফাঁসালাম, তারপর মূলত আমরা বাঁধতে শুরু করলাম আর কি। যেহেতু আমাকে প্রথমে বটমে রডগুলো বাঁধতে হবে, তারপর মূলত টপে রড ফাঁসানো লাগবে, সেই কারণে মূলত প্রথমে বটমে যেগুলো রড ছিল সেগুলো আর কি বাঁধতে লাগছিলাম আর কি। তারপর মূলত আমাদের রোমে যেগুলো রড বাঁধানো বাকি ছিল সেগুলো আর কি বেঁধে নিয়ে তারপর মূলত আমাদের সাদা যেগুলো রড ছিল সেগুলো বাঁধতে লাগলাম আর কি, যেহেতু আমাদের সবকিছু রড আর কি বাঁধতে হবে। তারপর মূলত আমরা এক এক করে সব রোমের আর কি মাল মিশিয়ে নেওয়ার পরে মূলত বটমের রডগুলো যেগুলো ছিল আর কি সেগুলো বাঁধতে শুরু করলাম আর কি। যেহেতু ওই রোমগুলো হয়ে গেছে, তারপর মূলত এই রুমে আসলাম, এই রুমে বাঁধে নিয়ে তারপর মূলত সাইডের রুম যেটা আছে সেটাতে গেলাম আর কি। সবকিছু এক এক করে বাঁধে নিয়ে তারপর মূলত এই সাজায় গেলাম। এই সাজা যাওয়ার পর দেখি যে সাজা আরেকজন বাঁধতেছে। তো নিচে আমাদের রড সোজা করতেছিল আর কি 3 জন, আর উপরে আমরা 3 জন ছিলাম, সেগুলো বাঁধতেছিলাম আর কি। তারপর মূলত আজকে কাম এটুকুই হয়েছে। তারপর মূলত আমাদের যেটা করতে হবে, এখন আমাদের বাড়িতে গিয়ে তারপর মূলত ইজতেমায় যেতে হবে। তারপর রাতের দিকে আমরা আর কি আসলাম ইজতেমা শুনে তারপর মূলত আমরা বাজারে একটু গেলাম। বাজারে গিয়ে তারপর দেখলাম, দেখার পর মূলত আবার ইজতেমায় প্যান্ডেলে এসে গেলাম। প্যান্ডেলে এসে দেখি বক্তা বসে গেছে। তারপর মূলত কিছু আপনারা তো জানেন যে আমাদের এখানে 2টা করে বক্তা বসে, একটা প্রথমে বলে 2 ঘন্টা, তারপর মূলত আরেকটা দেয় 2 ঘন্টা বলে আর কি। তারপর মূলত ইজতেমা শেষ হওয়ার পর মূলত আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পর তারপরের দিন মূলত কাজে আসি। মূলত প্রথমে কাজে এসে আমরা যেটা করবো আর কি, সুতো যেগুলো ছিল সুতো টানিয়ে তারপর মূলত আমাদের টপের মালগুলো দিতে হবে। যেহেতু আমাদের টপ নামবে, সেই কারণে মূলত মেজারমেন্ট করে আমাদের বাইরে বের করে রাখতে হবে, সেই কারণে মূলত সুতো প্রথমে নিচ দিয়ে বাঁধাই তারপর মূলত আমরা রড দিতে লাগলাম আর কি। ওইদিকে আবার নিচে আর কি 2 জনকে রড বেঁধে দিচ্ছি আর কি, উপরে তুলছিলাম আর কি। উপরে তুলে তারপর মূলত উপরে দিচ্ছিলাম আর কি। তারপর মূলত দ্বিতীয় দিন কাম করে তারপর মূলত আমরা আবার যাই ইজতেমায় গিয়ে প্রথমে বাজার ঘাট বেড়াই কিছু সময়। তারপর মূলত দেখি যে আমাদের মেন বক্তা যেটা আছে সেটা বসে গিয়েছে, সেই কারণে মূলত মানুষ অনেক এসেছিল। যেহেতু আজকে লাস্ট ইজতেমা, সেই কারণে মূলত বহু মানুষ হয়েছে, সেই কারণে মূলত আমি এসে বসলাম প্রথমে আর কি। তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এই ইজতেমাটা আমার বাড়ির বগলেই, প্রায় বেশি দূর না, কিছু একটা রাস্তা হেঁটে গেলে তারপর মূলত ইজতেমাটা পাওয়া যায়, সেই কারণে মূলত আমরা ইজতেমায় আসলাম। ইজতেমায় এসে দেখি যে বহুত মানুষ হয়েছে। তারপর মূলত ইজতেমা শেষ হওয়ার পর আমরা বাড়িতে আসলাম। যেহেতু আমাদেরকে ঘুম থেকে উঠে আবার কাজে যেতে হবে, সেই কারণে মূলত প্রথমে ঘুম থেকে উঠে যখন আমরা কাজের দিকে রওনা দিলাম, বাইরে দেখি যে অনেক শীত পড়েছে। যেহেতু শীত পড়েছে, সেই কারণে মূলত আমাদেরকে কাজ করতে হবে। তারপর মূলত জ্যাকেট পিনতে আমরা কাজে আসছিলাম। তারপর মূলত কিছু সময় পার হওয়ার পর আবার রোদ ওঠার পর আমরা মূলত সবাই কাপড় খুলে নিয়ে তারপর মূলত কাজ শুরু করলাম আর কি। তারপর মূলত আমাদের যেগুলো কেরেং ছিল সেগুলো তুললাম আর কি। তোলার পর যেহেতু আমাদের উপর দিয়ে এক্সট্রা রড যাবে, সেই কারণে মূলত এক্সট্রা রড দিতে লাগলাম আর কি আমি। আর যারা মূলত স্ল্যাবের কাম করে তারা ভালো করে জানে যে এক্সট্রা রড কিরকম পরিমাণে যায় আর কি, প্রচুর যায় আর কি। তারপর মূলত একে 2 দিন আর কি প্রচুর শীত পড়েছিল। যেহেতু এখন ডিসেম্বর মাস শেষের দিকে আর কি, শীত পড়াটা স্বাভাবিক ব্যাপার আর কি, যেহেতু এখন ডিসেম্বর মাস। তারপর মূলত আমাদের বাইরে যেগুলো রড বের করেছিল আর কি, সেগুলো আর কি মেজারমেন্ট করে তারপর মূলত কাটতে লাগলাম। যেহেতু আজকে আমাদের ড্রপের কাজ করতে হবে, সেই কারণে মূলত আমরা ড্রপের রডগুলো সমান করে কাটলাম আর কি। কাটার পর আমাদের মূলত এগুলো ব্যান্ড করতে হবে। ব্যান্ড করার পর মূলত আমাদের এগুলো সাইড যেগুলো ছিল সেগুলো আর কি মারতে হবে। আর আমাদের সামনের দিকে যেহেতু একটা ডিজাইন হবে, সেই কারণে মূলত ওদিকে শাটারিং রেডি করা ছিল। আর তারপর আমাদের মূলত সিঁড়ি যেটা ছিল, সিঁড়ি রড যেগুলো তো এখনো ফাঁসানো হয়নি, সেই কারণে মূলত এইদিকে সিঁড়ি রড যেগুলো ছিল সেগুলো আপনি সোজা করতেছিলাম আর কি। যেহেতু এখন সিঁড়ি রড ফাঁসাবো, তারপর মূলত আমরা এক এক করে সিঁড়ি রড কমপ্লিট আর কি নিচে নামিয়ে দিলাম। তারপর মূলত পেপার বিছিয়ে তারপর মূলত এগুলো বাঁধতে লাগলাম, যেহেতু আমাদের আজকে আর কি সিঁড়ির কাজ করতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই। পেজে নতুন হয়ে তাহলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।